কোষ দ্বারা গঠিত। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা কি ঠিক? আপনার লক্ষ লক্ষ হ্যাঁ, লক্ষ লক্ষ কোষ। এত বেল ফেলে মনে হচ্ছে কেউ। কয় টাকা? 78 টাকা না কয় টাকা? হুম। আচ্ছা, না প্রান্তিক প্রশ্ন তৈরি তো খুব একটা ভালো হয়নি। দেখি, মৃন্ময় প্রশ্ন তৈরি করে পাঠিয়েছিলে? না, কেন পাঠাওনি? এমনি প্রথমার্ধে কনফিউশন ছিল তো। হ্যাঁ, প্রথমার্ধে একটু সমস্যা ছিল তো, তাই ওইগুলো নিয়ে পড়েছি। তাহলে এটা করনি, তাহলে তো হলো না। কিন্তু আমাদের প্রান্তিক প্রশ্ন করেছে, খুব একটা মানসম্মত লাগছে না তো। কি হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয়? এমনি পরীক্ষার খাতাগুলো একটু দেখিয়ে দিয়ে নেন। হুম হুম, পরীক্ষার খাতা দেখবো। শুক্র শনিবার এবারে বিজি ছিলাম তো, দেখে দেবো। জীবন বানান ভুল এখানে। আহ, আচ্ছা, আমাদের এই স্টুডেন্ট প্রশ্ন লিখেছে কি কি হওয়ার পরে বহুকোষী জীবের জীবন শুরু হয়? কি হওয়ার পরে না, এটা প্রশ্নটা হবে মানে কিসের মাধ্যমে। মানে প্রশ্নটা একটু সুন্দর হতে হবে, শ্রুতি মধুর হতে হবে, যে কিসের মাধ্যমে বহুকোষী জীবের জীবন শুরু হয়, সেটা দিতে হবে। কিসের মাধ্যমে বলো তো দেখি? আপনার ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর হ্যাঁ, বহুকোষী জীব একটি একটি কোষ গঠন করে। জীবন মরণ মতন। বহুকোষী জীবের জীবন কয়টি কোষ? জীবন জীবের সূচনা কয়টি কোষ থেকে হয়? আচ্ছা। আচ্ছা, অ্যামাইটোসিসে নিউক্লিয়াস কয়টা ভাগে বিভক্ত হয় বলো তো? সেভেন নিউক্লিয়াস ভাগ হয় দুটি ভাগে। কি কি তৈরি হয়? আপনার দুটি অপত্য কোষ তৈরি হয়। দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। একটা নিউক্লিয়াস ভেঙে দুইটা অপত্য নিউক্লিয়াস। মনে থাকছে না কেন? শুধু লিখলে হবে না, পড়তে হবে। আবার অ্যামাইটোসিস কোষ বিভাজন অন্য কি নামে পরিচিত? অ্যামাইটোসিস আপনার অপত্য কোষ বিভাজন, হুম। প্রত্যক্ষ প্রত্যক্ষ কোষ বিভাজন হ্যাঁ, নামে প্রত্যক্ষ পরিচিত। কোষ বিভাজন। মনে থাকতেছে না কেন? প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। তাহলে যদি প্রশ্ন আছে যে প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে, পারবা? অ্যামাইটোসিস কোষ বিভাজনকে। না, তাই বললে হবে না। প্রত্যক্ষ কোষ বিভাজন নাকি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, বা অপত্য কোষ সৃষ্টি করাকেই প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। একে অ্যামাইটোসিস কোষ বিভাজনও বলা হয়ে থাকে। এভাবে লিখবা। তারপরে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য বলো তো কয়েকটা। মাইটোসিস আপনার কোষ বিভাজন, দেহকোষ বিভাজনের একটা পদ্ধতি। এই প্রক্রিয়ায় নিউক্লিয়াসটি মাত্র একবার বিভাজিত হয়, আর মাতৃকোষ বিভাজিত হওয়ার সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। আচ্ছা, তুমি কি দেখে দেখে বলছো? না না, দেখি। আচ্ছা, সামনেই তো আছে। দেখার প্রয়োজন আছে না, বুঝতে পারছি। আচ্ছা, দেখার প্রয়োজন না হওয়াটাই উত্তম। মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? প্রান্তি বলো। মাইটোসিস আপনার উদ্ভিদের কোথায় সেটা তো বলতে হবে। প্রকৃত কোষে। জীবের দেহকোষে ঘটে, সেটা কি আছে? উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুকে কি বলো তো? কাণ্ড, কাণ্ড মূলের
অগ্রভাগ মানে মূলের আগা মানে অগ্রভাগ, আর আপনার ভ্রূণমূলীয় অংশ। হুম কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল, এগুলোতে কি হয়? মাইটোসিস দেখা যায়। আর প্রাণী দেহের কোথায় কোথায়? প্রাণীদেহে আপনার হয় সাধারণত মিওসিস কোষ বিভাজন। আসবে নাকি? কত লোকের তা হবে না। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন ঘটে না কোথায় কোথায়? ওঠে না। প্রাণী কোষের স্নায়ু টিস্যুতে, স্তন্যপায়ী প্রাণীর স্তন্যপায়ী প্রাণী এর পরিণত লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকায়। আর উদ্ভিদের স্থায়ী টিস্যুর ক্ষেত্রে ঘটে না। আর কোথায়? স্নায়ু, প্রাণী স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে এগুলোর মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। আচ্ছা, এ পর্যন্ত ছিল। আমরা তাহলে নতুন করে আর আগাবো না। আমরা রেখে দেবো। না, পিছিয়ে যাবো না, আমরা আগামী দিন পরীক্ষা দেবো, তো ওই জন্য আর নতুন করে বেশি কিছু দেখাবো না। সবগুলো একটু হালকা টাচ দিয়ে দেবো, তাহলে এটা ওই পর্যন্ত থাকবে, আগামী দিন নতুনটা পড়বো। ঠিক আছে? আমরা ব্যাকরণ কি পড়েছিলাম? আপনার এই বিশেষ্য বিশেষণ, এই যে সর্বনাম আর ক্রিয়া পদগুলোর পদের পার্থক্য, পার্থক্য। ওই কোন পদে কি বোঝায় এগুলো পড়েছিলাম না? এই অধ্যায়টা শেষ দিয়ে দিছিলেন। শেষ হয়ে গেছিল। হুম। এর পরীক্ষাও কিন্তু আমাদের এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? প্রথম অধ্যায় পুরোটা। হুম। মানে মনে হচ্ছে বানিয়ে যদি পারি, এটাই তাই হবে। হুম। এখন এই পর্যন্ত টোটালটা পড়বা সেটা আমি জানি। মানে মেয়েটা দেন প্রথমটা বলছে না কেমন যেটা বুঝেছি। ভাব প্রকাশ করতে পারি। পরে কি আছে যে বলতো, মানুষ ভাষার সাহায্যে মনের কি কি ভাব প্রকাশ করতে পারে, তার একটা তালিকা। কি কি ভাব প্রকাশ করতে পারে দেখো তো, চিন্ময়। ভাষার সাহায্যে উম, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, জিজ্ঞাসা, আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করতে পারে। প্রথম প্রশ্নটা, মানুষ ভাষার সাহায্যে মনের কি কি ভাব প্রকাশ করতে পারে বলো তো দেখি, কি কি ভাব? আনন্দ, দুঃখ, আবেগ, আহ, জিজ্ঞাসা, আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি। প্রশ্নগুলো তাহলে পারবা তো? পারবেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকবে এটার।
এবার একটু বাংলায় যায়। ম্যাডাম এমনি পড়াইলেন আমি দেখলাম একদিন যে কয়দিনই পরে বাংলা বুঝলেন না? একদিন এই গল্প আর আর একদিন সেটাই তো ধরেছি না, পরের দিন একটা মানব পদ্য দিচ্ছি তো, মানব ধর্ম, কতদিন হলো না, মানব ধর্ম, মানব ধর্ম হয়েছে পড়া। মানে হয়েছে। প্রশ্ন। হ্যাঁ। বাংলা কি ছিল? মানব ধর্ম। হবে তো? পারবা তো? পারবে না? বাংলায় যে ইয়ে ছিল কি ছিল? লালবাগ কেল্লা তো ভালো মনে আছে, লালবাগ কেল্লা। আমি লালবাগ কেল্লা মানে পাঠ পরিচিতি দিবেন সব থেকেই প্রশ্ন আসবে। পাঠ পরিচিতি, কবি পরিচিতি। লালন শাহ কোথায় কবে জন্মগ্রহণ করেন? লালন শাহ ঝিনাইদহ জেলার ঝিনাইদহ জেলায় 1772 সালে জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া, ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। একটা নাম থাম কি বানান করতে পারিস না? কুষ্টিয়া বানান করে পড়িস কেন? কত কত সালে মৃত্যু হয়? কত সালে মৃত্যু হয়? মৃত্যু হয় 1890 সালে। 1890 সালে। ঠিক আছে, তাহলে এটা করবো। আর যদি লাস্ট পরীক্ষায় কি কি আছে এগুলো একটু দেখাই দিই। পরেই তো রাখা। মানে ম্যাথ কি হেল্পিং লাগতে দিবেন মানে সরকার একটা ই দিয়েছে হুম। সরকার ও নাম্বার দুই নাম্বার হুম, দেখতেছি। ও নাম্বার ব্যাস না যে দেখলাম ব্যাস সরল না ব্যাস না দেখতেছি।
অঙ্ক কোনো অসুবিধা আছে? অঙ্ক অসুবিধা নেই। তাহলে এর অনুশীলনী দেখো, অনুশীলনী থেকে পরীক্ষা হবে। অনুশীলন আপনার 4.3 পর্যন্ত না? হ্যাঁ বলো। অনুশীলন কি আপনার 4.3 পর্যন্ত? Bak çıktı fısta. এবার বলো। আপনার এই পরীক্ষা হবে কি অনুশীলনে 4.3 পর্যন্ত? না, 4.2 না তো, 4.1 ছিল না? এক করছিলাম না আমরা? Ha, একের পরে 2 দেখাই দিছিলেন এই যে। ha. Bir kapı geliyor. 4.1-এর 1-2 দেখাইছিলাম, তাই না? আর 3 তো আমরা আগেই শিখেছি। Tamam. 3 পারবে না? 3 পারি। 2 পারো তো? হুম। তাহলে 1, 2, 3 এইগুলোই, এইগুলো থেকে আসবে পরীক্ষায়। ঠিক আছে। Benim görevde দুই চার আচ্ছা, 2-এ কি সমস্যা? এই যে দুই নম্বরটা করছি তো আমি বেশ লাগছে আর এটি পানি আর ওর নম্বরটা দেখি কোনটা? ক, 2-এর সমস্যা। এই উমো নাম্বার অঙ্কটা করো তো। করে ফেলো। এই যে উমো নাম্বার অঙ্কটা করে ফেলো। তুমি মনে হয় পড়ছে দুই পৃষ্ঠা আচ্ছা, তোমার মাথায় দ্রুত করো এটা।
বিনিময় করেছো? দিছি? পাঠাইছো? না না পাঠাইনি। এটা যাবে? দেখো, শুধু খারাপ শান্তি হয়েছে? তো খারাপ এই পুরো শেষ কর। দেওয়াল করে রেখে না। প্লাস তাই নাকি হয়েছে? এখানে কি মাইনাস টু এর ভিতরে এনে প্লাস হবে না? মাইনাস টু এর ভিতরে এবার কথা হ্যালো মৃন্ময়। দিয়েছে। হুম, দেখলাম দিয়েছে। ম্যাম তো হে কি কিসের মাইনাস এই যে মাইনাস মাইনাস বয়স এনে তাহলে এনে মাইনাস তারপরে এই যে এনে বিডি এনে তো এই যে মাইনাস 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 প্লাস হবে, প্লাস টু। প্লাস টু টু এ তা কাটা যাবে না ও তাহলে আমি সাইড দিব না আর সাইড দিব না খয়ের কালা ষোলো এই যে এটা আছে ওই যে এটা এসে এইটা এই যে yes হয়েছে এসে এবার এটা তো মাইনাস থ্রি এক্স না, তো প্লাস এটা কি মাইনাস মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যায় না? গোলমাল পাকালে হবে। মানে বুঝতে কেন বুঝতেছিস না? কি করবি আর হুম তারপর লাল রং দেবো লাল রং এদের বেস করে লাল রং দিব কোনটা তোমার কিছু মানে দিয়েছি ওই যে লাল রং ওইটা এটা না এটা না এটা কোনটা ওই বাস এটা কি এ মানে জুয়েলারি সার্কিটটা না, এ কই পাচ্ছি কেন খুব পরিমাণে। না আমার মনে তোমার খেলা গেলে আবার বলে বলে ইউজ করেন আসলে খেতে বলে ঘুম জায়গা আনা পড়বে পড়লে ইচ্ছা ই করতে পারতো যে ফাইভ এক্স কাটলো, এবার কি থ্রি এক্স তো থাকলো, হয়ে যাবে সিক্স এক্স মাইনাস প্লাস
হ্যাঁ 10 না সবগুলো এটা করতে যাবে একটুখানি তো গরম জল বাইরে দেবে যাবে না আরো করে কর তালি স্কোয়ার না মানে এই ছোট আছে এটা ঠিক কর যদি এরকম লেখা যায় 36 ছয় এটা 36 তাহলে আমি 16 তো কত বলবো তো 10 7 12 36 কিসের শেষে 24 দোকানি কত আর 6 দোকানি 12 তাহলে 4 12 কত বুঝলে যোগ করলে হলো সরল করতে দিয়েছে না? হুম 2 নম্বরের ওমোটা এত সময় লাগার তো কথা না কি করতেছো তুমি প্রথমে সূত্র দিয়ে কি লিখা যায় না? দামারটাই ফিফটি যেটা তো তাহলে এখানে চিহ্ন পাতানো ডিস্টার্ব হয়েছে -3x -7 কত প্লাস এর কত এই দেখ এনে তো এটা -3 প্লাস লাগা বসাইছিস ঠিক আছে ঠিক আছে এটার কোনো কালার কর না এটা কালার কত মিনিট শেষ হয়ে গেল তো তাহলে ভালো লাগবে তুই হয়েছে এবার হয়েছে দিয়েছে। হুম দ্রুত খাতাটা দেখালেই হবে দ্রুত খাতাটা দেখা সময় শেষ হয়ে আসতেছে কি সময় শেষে ম্যাডাম যেন টাইম এটা পর শেষ হলে এরপর যায় না সবাই কে টাইম শেষ আবার না ক্লাস হইতে না হবো না পরে যদি আবার হয় টাইম মতো উড়াই দেবে তারপর আবার আরে মাত্র 1 মিনিট এখনো মেঘ গেল গা 1 মিনিট শেষ হয়ে যাবে খুব দ্রুতই তাহলে ইংলিশ আমরা যে পর্যন্ত পড়েছিলাম ওইটা কিন্তু থাকবে হ্যাঁ তাহলে পরীক্ষা আমরা যেগুলো পড়তেছি ওইগুলো মোটামুটি পরীক্ষার জন্য রেডি থাকবা ঠিক আছে আড়াইশো টাকা। হুম যে এটা আবার কি এলো a+b হোল স্কয়ার আবার কি -2ab কেন হ্যাঁ এ তো a² + b² -2ab এখানে হোল স্কয়ার